গাইস এখন সকাল হয়ে গেছে। এবার মানে বিচের ধারে এসেছি। তো আজকের ব্লগটা গাইস সেখান থেকে শুরু করছি, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক কিছু দেখাবো বলেছিলাম, সেগুলো দেখাচ্ছি। তো দীঘাতে এসে খুব ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। কেননা এমন সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায় ঘোরা, সমুদ্র সৃষ্টি, সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে গাইস? কেননা সমুদ্রের ঢেউ খুবই সুন্দর, দেখতেও যেমন সুন্দর, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা করাও বিপজ্জনক আবার সুন্দর। কেননা জীবনে একবার হলেও, জীবনে বলা ভুল, প্রতি বছরে দুবার হলেও এখানে আসা দরকার, সমুদ্রে আসা দরকার। কেননা সমুদ্রে যদি আমরা আসি গাইস, জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। ওই জন্য খুব বেশি খরচ নয়, অল্প খরচে তোমরা দীঘা, মন্দারমণি, ঠিক আছে, এগুলো ঘুরতে পারবে। খুব বেশি খরচ নয়, অল্প খরচে তোমরা এগুলো ঘুরতে পারবে। তো তোমরা একবার হলেও এখানে আসো বছরে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আর এখানে পুরো মাইন্ড ফ্রি জায়গা। এখন শীতকালে মনেই হচ্ছে না যে এখানে কিন্তু এখানে বালি আছে, ওই জন্য এখানে হালকা বেশি ঠান্ডা লাগছে না, একটু গরম আছে, ঠিক আছে? পুরোপুরি গরম না, একটু গরম আছে। তো সেই থেকে আমরা ঘোরাঘুরি করছি, অনেক কিছুই দেখালাম তোমাদের আগের ভিডিওতে। এবার এই ভিডিওতে আজকে সারাদিন কি করি, কি হয়, কি খাবো, সব কিছু তোমরা দেখতে পাবে। সব কিছু কম বেশি দেখতে পাবে তোমরা। আমরা এই ফ্ল্যাটটায় আছি, এই ফ্ল্যাটে আমরা এখানে আমরা রুম নিয়েছি। আমাদের হচ্ছে এই রুম গাইস। কি হবে, খুলছে না কেন? খোলো দেখি। তো তালা দিয়েছে নাকি? তালা বেরিয়ে নাকি? এখন আমাদের এই ঘরে লক পড়ে গেছে, কিন্তু চাবি ছিল, কিন্তু এই যে চাবি, ঠিক আছে, চাবিটা ওইটাই বাঁধা না যেটা ছিল। হ্যাঁ ওইটা ঠিক আছে, চলো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ওয়েলকাম দাদা। নিচে এই ফ্লোরে গিয়ে এখানে সুইমিং পুল আছে, একটু পরে আমরা সুইমিং পুলে এখানে গা ধোবো, ঠিক আছে? আমরা গা ধোবো এই সুইমিং পুলে। যাই হোক, পাতলা সাঁজ দাও, ঠিক আছে? হ্যাঁ, হেভি এটা। গাইস, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দীঘা বিচের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ দীঘা বিচের পুরোপুরি সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। দেখো কত ভিড়, আজকে 26শে জানুয়ারি,
এই দিনে প্রচুর ভিড়, ওদিকে ভিড়, এদিকে ভিড়। দীঘায় আজ প্রচুর ভিড় আছে, বুঝতে পেরেছি গাইস। ফটোশুট বাগাড়া করবো। খালি দীঘায় এদিক ওদিক আমরা ঘুরছি। তো ফোনটা নিয়ে আসার, মোবাইলটা নিয়ে আসার কোনো প্ল্যান ছিল না, মোবাইলটা নিয়ে আসার কোনো প্ল্যানই ছিল না, শুধু তোমাদেরকে দেখাবো বলে সেই জন্য মোবাইলটা আনলাম। তোমাদেরকে দীঘাটা মানে আমরা কেমন এনজয় করছি, কী করছি সব তোমাদেরকে দেখাবো। সেই জন্য এখানে সাউন্ড ক্লিয়ার আসছে না, হয়তো আমি অনেক জোরে জোরেই কথা বলছি, সাউন্ড ক্লিয়ার আসছে না, কারণ এখানে প্রচুর আওয়াজ চারি সাইডে। চলে আসলাম মদিনা রেস্টুরেন্টে, দীঘা। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তার মেনু। ঠিক আছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ নিউ টাউন। আমরা চলে এসেছি আলমদিনা রেস্টুরেন্টে দীঘা। আর এখান থেকে আমরা বিরিয়ানি খাবো। চলো দেখা যাক বিরিয়ানি আসবে। এখন আমরা চলে এসেছি বিরিয়ানি। তো আমরা এসেছিলাম 4 জন, 4 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। তো এখন বিরিয়ানি আসছে, বিরিয়ানি আসতে আমাদেরকে দেখাচ্ছি এখানে কোয়ালিটি কেমন। ব্লগ মানে শুধু এই নয়, শুধু আশেপাশের দৃশ্য দেখাবো, কিন্তু যেটা খাবো এটাও ব্লগের মধ্যে পড়ে, এটাও আমরা দেখাবো। এই হচ্ছে বিরিয়ানি, তো খাবো। কোয়ালিটি হেভি হেভি। হ্যালো ভাই, খাওয়া হয়ে গেছে, তারপর যাচ্ছি দীঘাতে। এত সুন্দর বিরিয়ানি, খুব ভালো টেস্ট খেতে, খেলাম। ইয়েস, হোটেলে চপ্পল রেখে যাবে অবশ্যই, নাহলে তো চপ্পল চুরি হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আমরা যখন দীঘাতে নামবো, এখন যদি ঢেউ অত্যাধিক থাকে, একজনের ফোন তো নিয়ে যেতেই হবে, নাহলে আমার অডিয়েন্সকে দেখাবো কীভাবে? আমার অডিয়েন্সকে দেখাতে হবে, দরকার আমার ফোনটা নিয়ে যাবো, আমার অডিয়েন্সকে দেখাতে হবে। নাহলে দীঘায় আসলাম, তারা অপেক্ষায় বসে আছে আমার ভিডিও দেখতে বলে। এই একটা সুবিধা আছে, দীঘায় বাইক নিয়ে আসলে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো, যেখানে যে কোনো চাইবে, ঠিক আছে। তবে আসাটা একটু রিস্ক, যেহেতু নিজের সাবধানে আসতে হবে। সাবধানে আসলে কোনো ব্যাপার না। দীঘায় পুরো রাইডার যদি থাকে আর আল্লাহ যদি গাড়ি সালামতে পৌঁছে দেয়, তাহলে আর কি আছে? তাহলে আর কি আছে? আমাদের ড্রাইভার, ওই যে নতুন ড্রাইভার, এই ড্রাইভার বলে অপমান করছিস? আমার কাকা নতুন গাড়ি চালানো শিখেছে, বুলেট আমার নিয়ে, কাকা আমার থেকে 2 বছরের ছোট। বুলেট নিয়ে চলে আমি এসছে। নতুন গাড়ি চালানো শিখেছি, আমার 3 বছর ধরে বাইক চালাচ্ছি, এই গাড়িটা 3 বছর বয়স। ঠিক আছে গাইস, আজকে আমরা ফের বার হয়ে পড়লাম বিকেলবেলা সমুদ্রে দেখার উদ্দেশ্যে। তো তোমরা জানো কালকে আমি দীঘাতে এসেছি, আজকেও আছি। এখন কতদিন থাকবো ঠিক নেই, যে কদিন থাকবো তোমাদের সাথে শেয়ার করবো কি হয়, কোথায় কি করছি। তো আজকে সবথেকে বড় ভুল হয়ে গেছে, বড় মিস্টেক হয়ে গেল কি, আজকে আমরা যখন সমুদ্রে
যখন সমুদ্রে যখন আমরা নামি দাদা তখন আর ভিডিওটা করতে পারিনি এই কারণেই, যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না, পানি লাগলে আমার ফোনটা হয়তো খারাপ হয়ে যেতে পারতো, সেই কারণে আমি ওই ভিডিওটা করতে পারিনি। তবে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই যে সমুদ্রটা দেখছো তোমরা, এই যে দীঘা, এটা হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘার এই ভিউটা তোমরা দেখো শুধু একবার গাইস, তোমরা দেখলে নিউ দীঘার এই ভিউ, তোমরা সাথে থাকো, আরও অনেক কিছু মানে দেখাবো, সন্ধ্যা হলে অনেক জায়গায় যাবো, সেই সব জিনিস তোমাদেরকে দেখাবো। তো গাইস দেরি না করে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট তো করতেই হবে গাইস, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চল গাইস রাত হয়ে গেছে, এখন এবারে আমরা সবাই শুয়ে পড়বো। তো আজকে সারাদিন কম বেশি ঘোরাঘুরি হলো, আর ভালো লাগছে না, শরীরটা পুরো ক্লান্ত, অনেক ঘোরাঘুরি করলাম। তো আমরা এবারে শুয়ে পড়বো, কাল সকালে ব্লগটা আমি আপলোড করে দেবো, এখন এডিটিং হবে গাইস, এখন অনেক কাজ আছে। চলো গাইস, এই যে খাবার টাবার নিয়েছি, কেক আর বিস্কুট আছে, এগুলো খাওয়া হবে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।